ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 13ই জুন। নিফটি ফিফটি নিচের দিকে যে একদম ইমিডিয়েট সাপোর্ট লেভেলটা রয়েছে 24,850, নর্থ এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স যতক্ষণ না 25,000-এর ওপরে যাচ্ছে, আজকে বুলিশ ভিউ না নেওয়াই ভালো। উপরের দিকে রেজিস্ট্যান্স 25,000-এর ওপরে গেলে 25,050, 100 পর্যন্ত রেজিস্ট্যান্স থাকতে পারে। এছাড়া অপশন চেন দেখলে আমরা দেখব 25,100-তে সব থেকে বেশি কল রাইটিং রয়েছে, 24,900-তে পুট রাইটিং রয়েছে। তো আজকে গিফট নিফটিও সিগন্যাল দিচ্ছে 200 পয়েন্ট ডাউনে যাচ্ছে, মানে গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার সিগন্যাল দিচ্ছে। দেখা যাক আজকে মার্কেটে, মানে যতক্ষণ না 25,000-এর উপরে যাচ্ছে বুলিশ ভিউ না নেওয়াই ভালো। ব্যাংক নিফটির ক্ষেত্রে 56,430, 450 এই লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, আর নিচের দিকে হচ্ছে 55,900টা সাপোর্ট হিসেবে কাজ করছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 82,200-300 এই লেভেলটা উপরের দিকে রেজিস্ট্যান্স, আর নিচের দিকে 81,650, 500 লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। আগের দিন আমরা মানে সমস্ত সেক্টরকেই পড়তে দেখলাম। সেলিং প্রেশার ইন্ডিয়ান মার্কেটে কালকে ছিল। সেন্সেক্স 1% ডাউন, নিফটি 1% ডাউন, এরকম দেখলাম। মেনলি মিডিল ইস্টের যে খবরটা এসছে যে ট্রাম্প ওখান থেকে পার্সোনালকে সরিয়ে নিচ্ছে, এছাড়া ইসরায়েল আবার মানে নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে, তো এরকম একটা প্যানিক সিচুয়েশন রয়েছে, সেই জন্য আমরা ক্রুডকে বাড়তে দেখছি। তো সেটা যদি বাড়ে ইন্ডিয়ান মার্কেটের জন্য অবশ্যই এটা ব্যাড নিউজ। এছাড়াও সমস্ত গ্লোবালি একটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেই জন্য আমরা আগের দিন ওটা সেলিং দেখলাম। তাছাড়া আমরা দেখছি যে ট্রাম্প এটাও বলেছেন যে ইউনিল্যাটারাল ট্রেড মানে ট্যারিফ আনবেন আর কি এরপরে, মানে জুলাই যে এই ডেটটা ছিল এরপরে ট্যারিফ ঘোষণা করার, সেটাকে আবার এক্সটেন্ড করেছেন। ডিলে হতে পারে কিন্তু ইউনিল্যাটারাল আনতে পারেন, এটা বলেছেন। তো সেই নিয়েও একটা মানে প্যানিক সিচুয়েশন, মানে আনসার্টেনিটি ক্রিয়েট হয়েই আছে। আবার উনি বললেন যখন আবারও বেশি করে ক্রিয়েট হলো সেটা, সেই জন্য আর কি ইন্ডিয়ান মার্কেটে আমরা সেলিং প্রেশার আগের দিন দেখলাম। আজকে দেখা যাক কিরকম কি মুভমেন্ট, গ্যাপ ডাউন ওপেনিং তো হচ্ছে, এবার দেখা যাক। এছাড়া ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ বলতে আগের দিন মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর যে ইন্ডিয়ান সিপিআই ইনফ্লেশন ডেটা এসছে, 3% ফোরকাস্ট ছিল, 2.82% এসছে। তো FY26-এ আমাদের যে আরবিআই টার্গেট 4%-এর নিচেই আছে ইনফ্লেশন, 3.7% যে টার্গেটটা সেটা হয়তো অ্যাচিভ হয়ে যাবে। তো সেটা ইন্ডিয়ান মার্কেটের জন্য গুড নিউজ। তার জন্য আজকে কতটা কি মুভমেন্ট দেবে পজিটিভ, সেটা নিয়ে সন্দেহ আছে। এছাড়া ইউএস গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি সেই রকম যে পজিটিভে কিছুটা ক্লোজ দিয়েছে এরকম কোনো ব্যাপার নেই। তো দেখা যাক আজকে মার্কেটে কিরকম কি থাকে। এছাড়াও একটা বাজে ঘটনা এয়ারক্রাফটের আমরা আগের দিনই দেখলাম, সেক্ষেত্রে আজকে আমাদের এভিয়েশন সেক্টরকে ফোকাসে রাখতে হবে, শুধু আজকে না ফিউচারেও রাখবেন। আহ টাটা গ্রুপে আমরা দেখছি যে যারা আর কি ডিজিজ তাদের কম্পেনসেশন দিচ্ছেন 1 কোটি টাকার। এছাড়া মেডিকেলি যারা ইনজিওর তাদের সমস্ত মেডিকেল খরচা ওনারা দেবেন। এছাড়া যে হোস্টেলের ওপর আর কি এয়ারক্রাফটটা পড়েছে, এমবিবিএস হোস্টেল, সেখানে বিল্ডিং আবার নতুন করে তৈরি করে দেবেন, এগুলো বলা হয়েছে। দেখা যাক পরবর্তীকালে এই নিউজটার উপরে অবশ্যই ফোকাস রাখতে হবে। এছাড়া আমরা যে কোম্পানিগুলো আজকে দেখছি, ডিএলএফ দেখছি যে আমরা গুরুগ্রামে লাক্সারি প্রজেক্ট তৈরি করছে, তো পরবর্তীকালে এটা নিয়ে ফোকাস করতে পারেন রিয়েলটি এই সেক্টরটা আর কি। এছাড়া আমরা ম্যাপ মাই ইন্ডিয়া এই কোম্পানিটাতে আমরা ফোন পে কে স্টেক ওদের 5% স্টেক বিক্রি হতে আগের ব্লক ডিল হতে দেখলাম। পরে দেখি এটাকে ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আদানি আবারও ফান্ড রেজিং করছে, 2.5 ট্রিলিয়ন রুপিজের ফান্ড রেজিং হচ্ছে ক্যাপেক্স এর জন্য। তো আদানি গ্রুপ, পরের দিকে আদানি পোর্ট, এগুলো আপনারা ফোকাসে রাখতে পারেন, স্টাডি করতে পারেন। এছাড়া আজকে যেটা মেইন ফোকাসে থাকবে, পুরোনো নিউজ রয়েছে অর্ডার পাওয়ার জন্য, তো এনার্জি সেক্টর আজকে ফোকাসে রাখতে পারেন। টরেন্ট যে পাওয়ার এনার্জি রয়েছে, আমরা দেখছি যে 300 মেগা ওয়াটের আবার ওরা উইন্ড প্রজেক্ট পেয়েছে। এছাড়া প্রিমায়ার এনার্জিস রয়েছে 2,629 কোটির ব্লক ডিল দেখা গেছে আগের দিন, তো এটাও ফোকাসে থাকবে। এছাড়া ওয়ারে এনার্জি রয়েছে 599 মেগাওয়াটের সোলার প্রজেক্ট পেয়েছে ইউএস থেকে। এই আইনক্সের আমরা দেখছি আইনক্স উইন্ড এনার্জির সাথে মার্জার হচ্ছে আইনক্স উইন্ডের, তো এই এনার্জি স্টক গুলো আজকে ফোকাস থাকবেন। পুরো সেক্টরকে আজকে স্টাডি করতে পারেন, পরবর্তীকাল ফিউচারে তো অবশ্যই স্টাডি করবেন এনার্জি স্টক ইন্ডিয়ান মার্কেটের জন্য। এছাড়া ট্যাক্স নকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আমরা দেখছি যে 44 কোটি অর্ডার একটা পাচ্ছে, তো এই ছোট ছোট কোম্পানি স্টাডি করতে পারেন। এছাড়া পলাশ ডিফেন্সের যে স্টকটা রয়েছে সেটা স্প্লিট হচ্ছে 1:2 স্টকের স্প্লিট আমরা দেখতে পাবো ফিউচারে। তো এটা মানে জুন 16 মেবি ওরা ডেট দিয়েছে, তো এটাকে দেখবেন। এছাড়া জেএসডব্লিউ সিমেন্টের আইপিও আসতে পারে, সেটারও একটা নিউজ রয়েছে। তো আজকে মোটামুটি এই এনার্জি স্টক গুলো খেয়াল রাখবেন। এছাড়া মিডল ইস্টের অবশ্যই ফোকাস থাকবে, কি নিউজ আসে আবার আজকের মার্কেটে।
তো এই রয়েছে আজকে মার্কেটে। সেরকম ভাবে মনে হয় না যে ইনফ্লেশনের এটা ভালো আসার দরুন মার্কেট খুব একটা পজিটিভ ভাবে রিয়াক্ট করতে পারে এরকম টেনশনে আর কি। তো দেখা যাক। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল অ্যাডভাইজার অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।